পরিবেশবিদ্যার জন্য তোমাদের দেখো 2 নম্বর 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সামনে উত্তর সহ নিয়ে এসেছি এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো দেখো কোন কোশ্চেনগুলো তোমরা পরীক্ষায় পেতে চলছো এবং কোন কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। তো একবার অ্যাটলিস্ট যাদের এই পরিবেশবিদ্যা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে পরিবেশবিদ্যার ক্ষেত্রে রয়েছে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা 4th সেমিস্টার, নিউ সিলেবাস সম্পূর্ণ 4th সেমিস্টারের মধ্যে। দেখো দেখো প্রথমে এখানে রয়েছে, দেখো তোমরা তোমাদের সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে। সিডিএম, সিডিএম মানে রয়েছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এই ক্লিন ডেভেলপমেন্ট, ক্লিন মানে পরিচ্ছন্ন বা পরিষ্কার, পরিচ্ছন্ন বা পরিষ্কার, ডেভেলপ মানে উন্নয়ন, আর মেকানিজম মানে তোমাদের রয়েছে ব্যবস্থাপনা। ঠিক আছে, তো এই যে পরিচ্ছন্ন বা পরিষ্কার উন্নয়ন ব্যবস্থাপনা বা পরিষ্কার বিকাশ ব্যবস্থা বা উন্নয়ন ব্যবস্থা, সেখান থেকে রয়েছে দেখো, সেখান থেকে আমি মাত্র 4টি কোশ্চেন দিয়েছি। দেখো প্রথমেই রয়েছে পরিচ্ছন্ন উন্নয়ন ব্যবস্থা, ব্যবস্থা বা পদ্ধতি বা সিডিএম বলতে তোমরা কি বোঝো। 2 মার্কসে থাকবে কোশ্চেন, খুব সুন্দর করে লেখা লিখে দিয়েছি। এরপর রয়েছে দেখো সিডিএম, এই সিডিএম এর দুটি প্রধান উদ্দেশ্য তোমাদের উল্লেখ করতে হবে। 2 মার্কসে রয়েছে, দেখো দুটি উদ্দেশ্য কিন্তু তোমাদের দিয়েছি। এরপর রয়েছে দেখো তোমাদের সিডিএম এর ফলে কি ধরনের সুবিধা পাওয়া যায়। এই সিডিএম রয়েছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের মধ্যে আহ, মানে এর ফলে কোন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, বা অথবা বলতে পারে সিডিএম এর মূল ধারণা উল্লেখ করো। দেখো লিখে দিয়েছি লক্ষ্য, পদ্ধতি, ফলাফল। এরপর রয়েছে দেখো তোমাদের সিডিএম, এই সিডিএম এর সুবিধা কি কি রয়েছে অবশ্যই দেখে যাবে। এরপরে তোমাদের সিলেবাসে রয়েছে দেখো দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক কাঠামো বা পদ্ধতি। তারপরে কেস স্টাডির মধ্যে রয়েছে দেখো গঙ্গা কর্ম বা গঙ্গা কার্য পরিকল্পনা এবং যমুনা কার্য পরিকল্পনা। তা ঠিক আছে, তো এখান থেকে রয়েছে দেখো প্রথম কোশ্চেন রয়েছে দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক কাঠামোগুলো বা নিয়ন্ত্রক পদ্ধতিগুলো আলোচনা করো। একই কোয়েশ্চেন। দেখো রয়েছে প্রথমে রয়েছে মূল আইন আইন ও সংস্থা রয়েছে। দেখো দূষণ সংক্রান্ত মূল ও আইন সংস্থাগুলো রয়েছে। পরিবেশ সুরক্ষা আইন রয়েছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা রাজ্য দূষণ পর্ষদ রয়েছে। তারপরে থার্ড রয়েছে বায়ু দূষণের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন। আর তারপরে রয়েছে জল দূষণের নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন, শব্দ দূষণের নিয়ন্ত্রণ প্রতিরোধ আইন, ই বজ্র বা ইলেকট্রনিক্স বা ই বজ্রের ব্যবস্থাপনা বিধি রয়েছে। ঠিক আছে, তারপরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রয়েছে। ঠিক আছে, পর্যবেক্ষণের বিভিন্ন নিয়ন্ত্রকগুলো রয়েছে, দেখো পয়েন্ট আকারে কিন্তু দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমরা